ওয়েলকাম টু আইটি মাস্টারি পয়েন্ট। আইটি মাস্টারি পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। আজ থেকে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সটি চালু করতে চলেছি এবং প্রতিনিয়তই কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এরপরে আপনাদের ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংয়ের উপর বিভিন্ন টিউটোরিয়ালগুলো আপলোড করে যাব। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনের দিকে আগাতে পারবো। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমাদের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, যে ক্লাস দিয়ে আমরা শুরু করব, সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি জব হোল্ডার, আমরা যদি ব্যাংকার হই, বা আমরা যদি স্কুলের শিক্ষক, বা আমরা যদি স্টুডেন্ট হই, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়তই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি অবশ্যই প্রয়োজন। তো যার কারণে আমাদেরকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটি অবশ্যই শিখতে হবে। তো আইটি মাস্টারি পয়েন্ট আপনাদের কথা চিন্তা করে, যারা একদম বেসিক তাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই ফ্রি কোর্সটি লঞ্চ করতে চলেছি এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হবে। তো কথা না পারি, চলুন তাহলে আমরা শুরু করতে পারি। তো আমরা জানি যে কোনো প্রোগ্রাম চালু করতে হলে, বা ধরে নিলাম আপনি একদম বেসিক কম্পিউটার কীভাবে অন করতে হয় সেটাও জানেন না, বাট আপনার একটি কম্পিউটার আছে, তাহলে সেটা যদি হয়, তো কম্পিউটার কীভাবে অন করতে হয় সেটা আমরা জানি। আমাদের কম্পিউটারের পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটাকে অন করলে এবং তার সাথে যদি আমাদের ইলেকট্রিক যদি কানেকশন থাকে, অন করলেই কিন্তু আমাদের কম্পিউটার অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর এই যে আমাদের ডেস্কটপ, তো এই ডেস্কটপে আসার পর আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় সেটা আমরা একটু প্রথমে দেখি, কারণ যে কোনো জিনিস আপনি যখন শিখবেন আপনাকে কিন্তু একদম শুরু থেকেই শিখতে হবে, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন। তা আশা করি কীভাবে ওপেন করতে হয় সেটা জানেন। তারপরেও আমি আমার দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটাকে কীভাবে ওপেন করতে হয় সেটা যদি দেখি, তাহলে আমরা জানি আমাদের এই ডেস্কটপের একদম নিচে কিন্তু একটা বাটন আছে, যেটাকে বলা হয় আপনার স্টার্ট বাটন। আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের এই স্টার্ট বাটনটি কিন্তু ডিপেন্ড করে আপনার উইন্ডোজের ভার্সনের উপর, আপনি কোন উইন্ডোজটা ব্যবহার করেছেন সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এই আইকনটির কালার চেঞ্জ হতে পারে, বাট এটার নাম কিন্তু একই, এর নামটি হলো স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আসার পর তো উইন্ডোজ 7 এক্সপি যারা ব্যবহার করেন আপনারা কিন্তু এরকম অপশন পাবেন না, আপনারা এখানে ভিন্ন অপশন চলে আসবে। আপনারা কি করবেন, সিম্পলি এটা কিছু না করে আমি এখানে যেভাবে করছি আপনারা এইভাবেও করতে পারেন। কি করবেন, এসে নিচে সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা জাস্ট লিখবো ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখলেই আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে আইকন সেটা কিন্তু চলে আসবে। তাহলে এইটাতে যদি আমি একবার সিঙ্গেল যদি ক্লিক করি তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে শুধু ওয়ার্ড লেখা আছে। তো আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন চলে আসবে। কেউ যদি 2007 যদি ব্যবহার করেন তাহলে আপনার ওইখানে আসবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। কেউ যদি 16 ব্যবহার করেন 16 আসবে। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা ব্যবহার করেন। আমি কি করবো, এটার উপর সিম্পলি একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনাদের কিন্তু এরকম নাও আসতে পারে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। এখন এখানে দেখেন আমার এখানে আছে নিউ, এরপরে আছে আমার রিসেন্ট, অর্থাৎ আমি যে কাজগুলো করেছি রিসেন্টলি সেগুলো কিন্তু এখানে আছে, এবং উপরে ব্ল্যাঙ্ক। আমরা যে কোনো কাজ যখন করব আমরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে করব। বা আমি যদি টেমপ্লেট যদি ব্যবহার করতে চাই, এখানে মোর টেমপ্লেটস আছে, আমি যদি এটার উপর ক্লিক করি, টেমপ্লেটসের উপর ক্লিক করলে আমার এখানে, ওকে একটু দেখি,